আসসালামু আলাইকুম। স্বাগতম মৌমিতা কিচেন বাংলাতে। গরম, গরম মচমচে মিনি সিঙ্গারা। ভাবছেন দোকানের মতো সিঙ্গারা বাড়িতে বানানো কি সম্ভব? একদম সম্ভব। আজ আমি দেখাবো সহজ উপায়ে দারুণ মিনি সিঙ্গারা তৈরির রেসিপি, যা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। তো আর দেরি কেন? চলুন শুরু করি। সিঙ্গারার খামির তৈরি করতে আমি একটি পাত্রে ২ কাপ ময়দা নেব। এর মধ্যে আধা চা চামচ লবণ ও আধা চা চামচ কালো জিরা দেব। এবার ২ টেবিল চামচ তেল ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে তেল পুরো ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এরপর অল্প অল্প করে পানি দেব এবং খামির মাখতে থাকব। যেহেতু শক্ত খামির দরকার তাই বেশি পানি দেব না। শুধু যতটুকু দরকার ততটুকু দিয়ে খামির মাখবো। খামিরটি শক্ত হবে, তবে খুব বেশি শুকনো যেন না হয় সেদিকে খেয়াল রাখবে। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে ৩ থেকে ৪ মিনিট মথে শক্ত ও মসৃণ খামির তৈরি করব। খামির যত বেশি মথে নিব তত এটি ভালো হবে। এবার খামির ঢেকে ১৫ থেকে ২০ মিনিট রেখে দেব, যাতে একটি ভালোভাবে সেট হয়ে যায় এবং সিঙ্গারার জন্য পারফেক্ট টেক্সচার পায়। এর ফাঁকে আমি আলুর পুরটি তৈরি করে নেব। আলুর পুর তৈরিতে চলে আসলাম। প্রথমে একটি প্যানে ২ টেবিল চামচ তেল গরম করব। তেল গরম হলে এতে একটি কুচনো পেঁয়াজ দিয়ে হালকাভাবে ভেজে নেব। ১ চামচ লবণ, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা দেব। আরও ১ মিনিট ভেজে নেব। এখন এতে দিব আগে থেকে কিউব করে কেটে রাখা আলু। তারপর হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, ১ চামচ ধনিয়া গুঁড়ো যোগ করব। সব মসলা ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। যদি মনে হয় মসলাটি একটু শুকনো হয়ে যায়, তবে অল্প একটু পানি দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। এবার পুরটা ঠান্ডা হতে দিব, যাতে সিঙ্গারায় ভরা যায়। এখন আমি খামিরটি পিঁড়ের উপরে নিয়ে একদম ভালোভাবে বেলে নেব। রুটিটি খুব পাতলা না, বরং মাঝারি আকারে বেলবো। বেলার পর সেটিকে আমি ৪টি সমান ভাগে কেটে নেব, যাতে মাঝখানে পুর রাখার জন্য যথেষ্ট জায়গা থাকে। এরপর প্রতিটি বেলানো রুটির মাঝখানে আমি তৈরি করে রাখা আলুর পুর ভালোভাবে রাখবো। পুরটা ভালোভাবে রেখে চারপাশে থেকে খামিরের কোণগুলো ভাঁজ করব, যেন পুরটি ভেতরে ভালোভাবে আটকানো থাকে। সিঙ্গারাটি যেন খুলে না যায়। এজন্য কোণগুলোকে ভালোভাবে সিল করে দেব। এইভাবে একে একে সবগুলো ছোট সিঙ্গারা বানিয়ে নিব এবং এগুলো ভাজার জন্য প্রস্তুত হয়ে যাবে। এবার আমি চুলায় তেল গরম করব। তেল হালকা গরম হলে ধীরে ধীরে সিঙ্গারা দিয়ে মিডিয়াম আঁচে ভাজবো, যেন ভালোভাবে মচমচে হয়। যখন সোনালী রং হবে তখন তুলে নেব। দেখুন মচমচে সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে। এটা চাটনি বা সসের সঙ্গে দারুণ লাগে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন রেসিপির জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।